অ্যালকোহল যুক্ত পারফিউম অথবা আতর ব্যবহার করা ঠিক হবে কিনা, স্ত্রীকে তালাকের অধিকার প্রদানের পর স্বামীকে আবার সে অধিকার ফিরে নিতে পারে, কোনো ছোট্ট ক্ষতির পোকামাকড় কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করলে কি নাকি পাওয়া যাবে। হাদিসে আল্লাহর কাছে জুতার ফিতা পর্যন্ত চাইতে বলা হয়েছে, অন্য কারো কাছে চাইলে শিরক হবে। তাহলে বাবা বড় ভাই বোন বা স্বামীর কাছে চাইলে কি শিরক হবে। শিশুদের দাঁত পড়ে গেলে তা কি স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাবে। কিছুদিন ধরে আমি নামাজে মনোযোগ দিতে পারছি না, কিছু উপায় বলেন। আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি, এতে কোনো পাপ হবে কি? অনেকে বিখ্যাত খেলোয়াড়দের লাইফস্টাইল গ্রহণ করে, চুলের ডিজাইনের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায়। এবার শরীয়তের নির্দেশনা কি? প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। তিতলি আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীকে তালাকের অধিকার প্রদানের পর স্বামীকে আবার সে অধিকার ফিরে নিতে পারে। হ্যাঁ বোন তিতলি, এটি করতে পারে। একজন স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের যে পাওয়ার এটি দিতে পারেন, আবার সেই পাওয়ারটা রহিতও করতে পারেন, যে আমি অর্পিত তালাকের পাওয়ার যেটি দিয়েছিলাম এটা আমি ফিরিয়ে নিলাম, এটি করতে পারেন। কোনো ছোট ক্ষতির পোকামাকড় কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করলে কি নাকি পাওয়া যাবে। কোনো পোকামাকড় ছোট হোক বড় হোক, কোনো প্রাণী ক্ষতির মুখোমুখি হলে তাকে উদ্ধার করলে অবশ্যই সওয়াব হবে। কারণ হলো ওই যে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে তার প্রতি অনুগ্রহ করলে আপনি সওয়াব পাবেন। সাবিকুন নাহারি এটা থেকে আপনি লিখেছেন, হাদিসে আল্লাহর কাছে জুতার ফিতা পর্যন্ত চাইতে বলা হয়েছে, অর্থাৎ জুতার ফিতা যদি ছুড়ে যায় যাওয়ার কথা বলা হয়েছে, অন্য কারো কাছে চাইলে শিরক হবে। তাহলে বাবা বড় ভাই বোন বা স্বামীর কাছে চাইলে কি শিরক হবে? দেখুন, এখানে অলৌকিক চাওয়ার কথা বলা হয়েছে। লৌকিক চাওয়াতে আপনি যে কারো কাছে চাইতে পারেন, যে আমাকে এই জিনিসটা দাও, এই জিনিসটা দেন, কারো কাছে চাইটা লৌকিক চাওয়া, এটা তো ঠিক আছে। অলৌকিক চাওয়া বলতে আপনি অদৃশ্য কোনো শক্তির কাছে চাইলেন, তো সেটা একমাত্র আল্লাহর কাছে চাইবেন, অন্য কারোর কাছে নয়। অতএব এই দুটোর ভিতরে পার্থক্য করতে হবে। ফাতিমা আহমদ আপনি লিখেছেন, শিশুদের দাঁত পড়ে গেলে তা কি স্মৃতি হিসাবে রেখে দেওয়া যাবে। মানব দেহের যে কোনো অঙ্গ, বিশেষ করে দাঁত, নখ, এই জাতীয় যেগুলো সংরক্ষণযোগ্য, এগুলো থেকে সংরক্ষণ করার স্মৃতি হিসাবে কোনো অসুবিধা নেই। তবে এটির ব্যাপারে শরিয়ার মৌলিক নির্দেশনা হলো এটিকে মাটির নিচে দাফন করে ফেলা, মাটির নিচে পুঁতে ফেলা বা সম্মানজনক জায়গায় এটিকে ফেলে দেয়া, যাতে করে অসম্মান না হয়, সেটি হলো মৌলিক করণীয়। আপনি যদি এটিকে রেখে দিতে চান, বিশেষ করে কিছুদিন আপনি রাখলেন, স্মরণ হলো, দেখলেন, তো এতে নাজায়েজ বা হারাম কোনো কিছু হয় বলে আমরা মনে করছি না। এমডি আব্দুল্লাহ আল মাসুম আপনি লিখেছেন, কিছুদিন ধরে আমি নামাজে মনোযোগ দিতে পারছি না, কিছু উপায় বলেন। ভাই আব্দুল্লাহ মাসুম, নামাজে মনোযোগের জন্য আমাদের জন্য অনেকগুলো করণীয় আছে। এর ভিতরে একটা হলো যে আমরা বিভিন্ন গুনাহ আছে, চোখের গুনাহ, হারাম উপার্জন, হারাম বক্ষণ, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো সালাতে আমরা যা পড়ছি সেটাকে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এটি মনোযোগের সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ একটা উপায় এবং মাধ্যম। তৃতীয়ত সালাতকে খুব ধীরে ধীরে পড়তে হবে, খুব ধীরে ধীরে, ইচ্ছাকৃতভাবে লম্বা করবে এবং অনেক সময় নিবে, তাতে সালাতে মনোযোগ আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরিনা আক্তার রাইস আপনি লিখেছেন, আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? না, আজানের সময় মাথা ওড়না দেওয়া বাধ্যতামূলক না, মাথা কাপড় না দিলে গুনাহ হবে না। আজানের সাথে মাথা ওড়না দেওয়ার সম্পর্ক নেই। ওড়না দেওয়ার সম্পর্ক হলো পরপুরুষ আছে কিনা, তার সামনে আপনি যাচ্ছেন কিনা। পরপুরুষ থাকলে তার সামনে আপনাকে অবশ্যই মাথায় কাপড় দিয়ে এবং আপনার সৌন্দর্যকে ঢুকে পর্দা করে আপনাকে চলতে হবে, সেটা আজানের সময় হোক অথবা আজান না হোক তখন। আর যদি আপনি আপনার বাসা বাড়িতে থাকেন অথবা যে জায়গায় আছেন এখানে কোনো পরপুরুষ আপনাকে দেখছে না, তাহলে সেক্ষেত্রে আজান দিলেও কি না দিলেও কি আপনার জন্য মাথায় কাপড় দেওয়া আবশ্যক নয়, যদি আপনার নিজস্ব বলয়ে থাকেন যেখানে আপনার মাহরাম রায় আছে, শুধু গায়ে মাহরাম কেউ নাই। ইসহাক এরি থেকে আপনি লিখেছেন, আমার তকদিরে যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? যেমন আমার তকদিরে যদি লেখা থাকে ভবিষ্যতে আমি অমুক অমুক ক্ষতি বা উপকারের সম্মুখীন হব, তাহলে কি তাই হবে? জি ভাই, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন যে, মনে রাখবে তোমার জন্য আল্লাহ তাআলা যা ফয়সালা করে রেখেছেন, গোটা দুনিয়ার মানুষ সেটিকে খণ্ডাতে পারবে না। সবাই যদি তোমার কোনো উপকার করতে চায় অথচ সেটি আল্লাহ তাআলা তোমার তাকদীরে না লিখে থাকেন, তাহলে কেউ তোমার কোনো উপকার করতে পারবে না। আর যদি তোমার ভাগ্যে কোনো লেখা থাকে ক্ষতি, তাহলে সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে তোমাকে সেটা থেকে রক্ষাও করতে পারবে না এবং তার চেয়ে কম বা বেশিও করতে পারবে না। বিধায় তাকদীরের প্রতি ঈমান আনা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট। কিন্তু এটি হলো বিশ্বাসের ব্যাপার, যে হবে সেটাই যেটি আল্লাহ তাআলা ফয়সালা রেখেছেন, কিন্তু চেষ্টা আমাদের আপন জায়গায় অব্যাহত রাখতে হবে, সেই নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। ধরুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন, আপনার কোনো কাজ আছে, সেই কাজটি আদৌ হবে কিনা এটি একান্ত তার ইচ্ছার উপর নির্ভরশীল, আপনি জানেন। তারপরেও কিন্তু আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখেন, যে আমার সাধ্যের যতটুকু আছে আমি চেষ্টা তো করি। এমডি আশিকুর রহমান আপনি লিখেছেন, আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি, এতে কোনো পাপ হবে কি? মন রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ নয়। আর মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তো আরো জঘন্য কথা, কারণ প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন না, তাও আবার মিথ্যা কথা পরিকল্পিতভাবে আপনি করছেন, সেটি অবশ্যই কাবিরা গুনাহ, এগুলো জায়েজ নয়। মানুষকে খুশি করার চেষ্টা আমরা করব যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি রেখে মানুষকে খুশি করা যায়। মানুষকে খুশি করতে হলে যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে হয়, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে মানুষ অসন্তুষ্ট হবে। আমাদের ইচ্ছাকৃত আমি অসন্তুষ্ট করবো না, কিন্তু আল্লাহর কথা মানতে গিয়ে যদি অসন্তুষ্ট হয়ে যায়, কিছু আসে যায় না। এই জন্য মন রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না, কারণ মিথ্যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে। আব্দুর রহিম আপনি লিখেছেন, অনেকে বিখ্যাত খেলোয়াড়দের লাইফস্টাইল গ্রহণ করে, চুলের ডিজাইনের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায়। উঠতি বয়সের তরুণদের মধ্যে প্রবণতা বেশি, এবার শরীয়তের
নির্দেশনা কি? প্রথম কথা হলো যে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যাদের সাথে আমার ইমান, আকিদা, চিন্তা, চেতনার অনেক ফরাক এবং পার্থক্য আছে, তাদের বিশেষ কোনো নৈপুণ্য আমার ভালো লাগতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট সেজন্য তাদের অনুকরণ, তাদের অনুসরণ, তাদের লাইফস্টাইল, তাদের চুল ইত্যাদির অনুকরণ করা, এটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়, এটি গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই জন্য এরকম কোন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের চুল এবং অন্যান্য পোশাক আশাক ইত্যাদি তাদের অনুকরণটা তাদের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে গহীনে জায়গা দেওয়া শামিল, যা আপনার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ। আপনার রবের একত্ববাদকে যে ব্যক্তি স্বীকার করে না, যে ব্যক্তি আপনার রাসূলকে সত্যবাদী মনে করে না, অসত্যবাদী মনে করে, এবং এরকম আরো অনেক বিষয়, আকিদাগত বিষয়, চিন্তাগত বিষয়, বিশ্বাসগত বিষয় আপনার সাথে মতপার্থক্য আছে। আপনি যদি আপনার বিশ্বাসী অটল অবিচল হয়ে থাকেন, আপনি যদি আপনার বিশ্বাসে সত্যবাদী হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন্তত আপনার বিশ্বাস বিরোধী ব্যাপারটিতে এসে আপনি জগাখিচুড়ি হয়ে যেতে পারেন এবং আপনার আদর্শ এবং বিশ্বাসের জায়গা থেকে আপনি এতটা হেঁয়ালিপনা করতে পারেন না। আপনি একটা জিনিস চিন্তা করুন যে আপনার দেশের অস্তিত্বকে যারা স্বীকার করে না, যাদের থেকে আপনি দেশ স্বাধীন করেছেন, তাদের কোনো বিশেষ নৈপুণ্য আপনার ভালো লাগে কাজ করতে পারে, তাই বলে তাদের অনুকরণ, অনুসরণ, তাদের ভক্তি, তাদের অনুরক্তি, তাদের লাইফস্টাইল অনুসরণ, এগুলোকে আপনি ভালোভাবে দেখেন? কোনো অবস্থাতে ভালোভাবে দেখেন না। আপনার পরিবারের একটা শত্রু আছে, তার বিশেষ কোনো নৈপুণ্য আপনার ভালো লাগতেই পারে, তবে তার অনুকরণ, অনুসরণ আপনি করতে যাবেন না, এটা আপনার ইগোতে বাঁধবে। ঠিক ইমানের বিষয়টি তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য একজন মুসলমান কখনো অবস্থাতেই এত হেঁয়ালিপনা করতে পারে না। বিশেষ করে চুলের ডিজাইনের ক্ষেত্রে এটি তাদের অনুকরণ করে হোক বা কোনো মুসলমান অনুকরণ করে হোক অথবা নিজে থেকেই হোক, যদি কেউ করেন সেটি নাজায়েজ হবে। সেটি হলো কাজার একটা বিশেষ ধরনের চুল রাখা আছে, সেই টাইপের যদি চুল রাখা হয়, হাদিসে এটা নিষেধ। সেটি হলো মাথার কোনো এক পাশে চুল থাকলো, ধরুন সামনে আছে পেছনে চেঁচে ফেললেন, বা পিছনে আছে মাঝখানে একটু থাকলো দুই পাশে চেঁচে ফেললেন, বা মাঝখানে একটু বড় আছে দুই পাশে একদম ছোট করে ফেললেন, এই টাইপের চুলকে কাজা চুল বলা হয়। তো এই এক এক সাইডে এক এক রকম করে চুল রাখার বিষয়ে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন। তিনি যা নিষেধ করেছেন তা আমাদের জন্য কল্যাণকর, এবং তার নিষেধাজ্ঞা অমান্য করলে শয়তান সেখান থেকে সুযোগ পাবে, সুবিধা পাবে, আমাদের জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হবে, নানামুখী আমাদের দুনিয়া এবং আখিরাতের অকল্যাণ সেখানে নিহিত আছে। একজন ইমানদার মনে প্রাণে এই দৃঢ় বিশ্বাস তার অন্তরে লালন করবে। সেজন্য সে ধরনের চুল রাখা জায়েজ নাই, সেটি তাদের অনুকরণে হোক বা নিজে থেকে হোক। আহমদ হোসেন আপনি লিখেছেন, অ্যালকোহল মুক্ত পারফিউম অথবা আতর ব্যবহার করা ঠিক হবে কিনা? অ্যালকোহল যুক্ত পারফিউম বা আতর ব্যবহার করা ঠিক হবে কিনা এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি। অ্যালকোহল যুক্ত পারফিউম বা আতর ব্যবহার করা যাবে, এটিকে আমরা বিশুদ্ধ মনে করি। তার কারণ হলো এগুলোতে যে পারফিউম আছে, যে অ্যালকোহল আছে, সেই অ্যালকোহলটা আসলে মাদক যে অ্যালকোহল আছে, যেটা সেবনযোগ্য সেই অ্যালকোহল নয়। এটি এক প্রকারের কেমিক্যাল শুধুমাত্র, যেটি পানযোগ্য নয়, বরং পান করলে মানুষের ক্ষতি হবে, মারাও যেতে পারে। অতএব এই অ্যালকোহল আর মাদকের যে অ্যালকোহল, দুটি এক নয়। এই অ্যালকোহলটা বেসিক্যালি কোনো নাপাক উপাদান এর মধ্যে না থাকলে সেক্ষেত্রে এটি নাপাক হওয়ার কোনো কারণ নাই, বিধি এটি ব্যবহার করা যাবে। আর দ্বিতীয়ত হলো এই অ্যালকোহল যেটি পারফিউম ইত্যাদি থাকে, সেটি স্প্রে করার পর বাষ্প হয়ে কিন্তু সেটা উড়ে যায়, অতএব সেটা শরীরের সাথে কাপড়ের সাথে কিন্তু থাকেই না, বিধায় এটি সহজ আলাদা করা যাবে। যদিও আজকাল অ্যালকোহল ফ্রি অনেক পারফিউম বা আতর ইত্যাদিও বের হয়েছে।